আচ্ছা, সবাই এখন বলছে যে বাংলা সিনেমার পাশে দাঁড়াও, বাংলা সিনেমার অবস্থা খারাপ। তো একটা সময় তো বাংলা সিনেমা পথপ্রদর্শক ছিল। বিরিয়ানিতে আলু, এটা কে চালু করেছিলেন জানো? না। তো রিসেন্টলি আপনাকে একটা খুব ফেমাস ব্লকবাস্টার হিন্দি ছবিতে দেখলাম আমরা, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। তো দুটো প্রশ্ন আমার, কিভাবে হলো কাজটা? বলি, তোমার কাছে শেষ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এখনকার দিনে নতুন যারা আসছে অভিনয় করতে, তাদের জন্য তুমি কি মেসেজ দেবে? বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, যাই হোক বর্ষাকাল ফাইনালি কলকাতায় এসে গেছে। আমাদের এই গরমের থেকে একটু রিলিফ, কিন্তু খাওয়া দাওয়া তো বন্ধ হওয়া চলবে না। তাই আজকে আরেকটা নতুন জায়গায় চলে এসেছি, সাথে আমাদের ফুডি গ্যাং, আমাদের ফাটাফাটি দাদু আর দেবলীনা আছে। হ্যালো। তো এবার আমি ব্যাটনটা একটু পাস করে দিই, বৃষ্টিটা একবার দেখিয়ে দিই, দিয়ে এবার ব্যাটনটা পাস করে দিচ্ছি। বাকি কথা দাদু, আমাদের ফুডি দাদু আর দেবলীনা বলবে, তাই না? তো শিবাজিদা কি বলবে বলো। এই আজকে আমাদের একজন স্পেশাল গেস্ট আসছে, দেখতে থাকুন আর জানতেই পারবেন। আর এই দোকানটার ব্যাপারে একটু কিছু বলে দাও দেবলীনা। হ্যাঁ, আর আমরা আজকে চলে এসেছি, নামটা বলবো না ক্রমশ প্রকাশ্য? আচ্ছা বলেই দিই, আমরা আজকে এসেছি ক্যালকাটা ক্যাফে 27 বলে একটা রেস্টুরেন্টে, যেটা হলো পাটুলিতে। আর এখানে শুনেছি ফাটাফাটি কম্বো পাওয়া যায়, বুফে না কম্বো, তাও আবার খুব কম দামে, মানে অবিশ্বাস্য কম দামে। তো আমরা দূর থেকেই মোটামুটি ড্রাইভ করে এসেছি, কিন্তু কম্বোর ব্যাপারে শুনে এক্সাইটেড হয়ে আমরা অনেক দূর থেকে এসেছি। আর আমরা মানে উই আর ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড যে বেশ ভালো খাবার আশা করি পাবো আর তোমাদের জানাতে পারবো। আর তার সাথে যেটা শিবাজিদা বললো, থাকবেন একজন খুব স্বনামধন্য একজন গেস্ট। হ্যাঁ, কিন্তু আমরা খুব চিন্তা করছি উনি এখনো এসে পৌঁছায়নি। উনি পৌঁছে যাবেন, বৃষ্টি হচ্ছে তো একটু হয়তো লেট হবে, আমরা গিয়ে ভেতরে সেটেল করি, কিছুটা খাওয়া দাওয়া শুরু করি। হ্যাঁ, উনি পৌঁছে যাবেন। তাহলে দেখা হচ্ছে ভেতরে। দেখতে পাচ্ছেন আপনারা কত রকমের কম্বো আছে। দেখুন, চিকেন বিরিয়ানি 99 টাকা, 150 টাকা, দু রকম হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টেই বলি চিকেন বিরিয়ানি কম্বোর ব্যাপারে, যেটা মাত্র 99। সেখানে আছে চিকেন বিরিয়ানি, 2 পিস চিকেন কষা, স্যালাড। তারপরেই চলেছি চাইনিজ কম্বো, যেখানে আপনি পাচ্ছেন ইদার ভেজ রাইস বা নুডলস, তার সাথে 2 পিস চিলি চিকেন, 2 পিস ফ্রাইড মোমো। তারপর চলে আসি পোলাও কম্বোতে, যেখানে আছে বাসন্তী পোলাও, 2 পিস মাটন কষা, চাটনি। মাটন 99 টাকায়, অবিশ্বাস্য না? তারপরে আছে বাসন্তী পোলাও, 3 পিস চিকেন কষা আর চাটনি। এরপর কন্টিনেন্টাল 99 টাকায় দিচ্ছে, পাওয়া যাচ্ছে না কিন্তু। আচ্ছা, কন্টিনেন্টালে 3 রকম অপশন আছে। প্রথমত হচ্ছে চিকেন চিজ পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস, এটা একটা অপশন। অপশন 2 হচ্ছে গ্রিলড চিকেন স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস। আর 3 নম্বর হচ্ছে ক্লাসিক চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস। এটা হচ্ছে থার্ড অপশন। আপনারা যে কোনো একটা পেয়ে যাবেন 99-এ। এবং লাস্টে আছে চিকেন মোমোর একটা কম্বো, যেখানে আছে 2 পিস চিকেন স্টিম চিকেন মোমো, ফ্রাইড চিকেন মোমো 2 পিস, গন্ধরাজ মোমো 2 পিস আর কোল্ড ড্রিঙ্কস। এরপর 149টা 149 মাটন। প্রথমেই দেখুন মাটন দিয়ে শুরু করে হয়, আমি জানি না 150 টাকায় মাটন, যাই হোক তাও মাটন বিরিয়ানি, তার সাথে 2 পিস চিকেন কষা, স্যালাড আর কোল্ড ড্রিঙ্কসও। তারপরে আছে চাইনিজ কম্বো, যেখানে আছে এগ ফ্রাইড রাইস বা নুডলস এনি ওয়ান, 2 পিস চিলি চিকেন, 2 পিস ফিশ ফিঙ্গার আর কোল্ড ড্রিঙ্কস। দেখুন ফিশও দিচ্ছে কিন্তু। হ্যাঁ, পোলাওয়ের মধ্যে আছে বাসন্তী পোলাও, 2 পিস মাটন কারি, 2 পিস ফিশ ফিঙ্গার, স্যালাড। আমার তো মনে হচ্ছে এটা একদম পয়সা বসুল হবে। মাটনও আছে, ফিশও আছে, পাওয়া যাচ্ছে না। তারপরে বাটার কুলচা, লাস্টে বাটার কুলচা কম্বো, যেখানে আছে 1 পিস বাটার কুলচা, 2 পিস মাটন কষা, 2 পিস ফিশ ফিঙ্গার, স্যালাড। ও, এখানেও ফিশ আছে, বাবা! ফিশ মাটন সব দিয়ে 150 টাকা, অবিশ্বাস্য না? আচ্ছা, আমাদের যে স্পেশাল গেস্ট, সে এখন অব্দি এসে পৌঁছায়নি। তো আমাদের একটু খিদে পেয়েছে, তাই তো শিবাজিদা? তো ভাবছি কিছু একটা অর্ডার করি। তো আমরা এই 99-এর কম্বোগুলোর মধ্যে থেকেই কিছু একটা অর্ডার করবো। কি
অর্ডার করবো সেটা একটু ডিসক্লোজ করছি না, আগে আমাদের টেবিলে আসুক, তারপর আপনারা দেখতে পাবেন। চোখ রাখুন ততক্ষণ ভিডিওটায়। তাহলে আমাদের কাছে এসে গেছে ফার্স্ট 99-এর কম্বো, যেটা হলো চিকেন মোমো প্ল্যাটার। যেখানে একটু দেখাতে বলবো অভিরূপকে, দুটো আছে ফ্রাইড মোমো, দুটো গন্ধরাজ মোমো আর দুটো স্টিমড মোমো। আমার স্টিম মোমো খেতে, ইন জেনারেল মোমো খেতে আমাদের সবার ভালো লাগে, আমি জানি। এবার খেয়ে একটু বলি কেমন। আগে শুরু করি স্টিমড মোমোটা দিয়ে, ঠিক আছে? সাইজটা কিন্তু ডিসেন্ট, 99-এ 6টা মোমো। প্লিজ একটু দেখাও। ভেতরে কিন্তু ভর্তি চিকেন, চিকেন নিয়ে কার্পণ্য করেনি। আর খেতেও বেশ ভালো, একটু স্পাইসি আছে, খুব সুন্দর খেতে। আমি পুরোটাই খেয়ে নিই। পুরোটা মুখে দিলাম, বেশ জুসিও, খুব ভালো খেতে। আর এরপর খাবো ফ্রাইড মোমো। ফ্রাইড মোমো তুলি, বাহ বেশ ক্রাঞ্চি আছে, খেয়ে দেখি। অপূর্ব, ক্রাঞ্চটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, ভেরি নাইস। বাকিটা পরে খাচ্ছি। আর এখন মানে ইন্টারনেট ভরিয়ে সেনসেশনাল মোমো, সেটা হলো গন্ধরাজ মোমো। দেখি এখানে গন্ধরাজ মোমো কেমন করে, ভেঙে দেখাই। বাহ কি জুসি, দেখো, জাস্ট দেখো, মানে উজিং, দেখতে পাচ্ছ কি জুসি। এবার খেয়ে বলি, দেখেই মনে হচ্ছে টেস্টি। গন্ধরাজের ফ্লেভারটা আছে, খুব ভালো। পুরোটাই খেয়ে নিই। এটা মনে হচ্ছে আর অভিরূপের ভাগ্যে জুটবে না, পুরোটাই বোধহয় আমি খেয়ে নেবো। আর এই কম্বোটার সাথে পেয়েছি কোল্ড ড্রিঙ্ক। তো এই মোমোটাকে খাওয়ার পর গলা ভেজাতে খাচ্ছি কোল্ড ড্রিঙ্ক। তো আমাদের সামনে চলে এসেছে পিৎজা, এটা চিকেন পিৎজা। শিবাইদা খায় না, তাই বুকে কষ্ট হলেও পুরো ফ্রেঞ্চ ফ্রাইটা আমি শিবাইদাকে দিয়ে দিলাম। না, এটার একটা কারণ আছে আমি কেন দিলাম, কারণ এখানে শিবাইদার পনির পকোড়া, এটা যদিও বা আলাকার্টে অর্ডার করেছি, এটা কোনো কম্বোর মধ্যে নেই। এটার দাম 130 টাকা। একটু সাইলেন্ট করে দাও। হ্যাঁ, তো এটার দাম 130 টাকা। তো আমি এখান থেকে ভাগ বসাবো বলেই কিন্তু আমি শিবাইদাকে ওটা ঘুষ দিলাম, ঠিক আছে? ফ্রেঞ্চ ফ্রাই প্রচুর খাই তো, তাই এবার ফার্স্টে আমরা পিৎজাটা খাবো। এখানে দেখুন পিৎজা কিন্তু মোটামুটি মনে হচ্ছে ঢেলে চিজ দিয়েছে, ঠিক আছে? তার সাথে কেচাপ দিয়েছে, সিজনিংস দিয়েছে, অরিগানো সিজনিং দিয়েছে, এটা মনে হয় চিলি ফ্লেক্সও দিয়েছে। হ্যাঁ, চিলি ফ্লেক্সও দিয়েছে। তো এবার আমাদের ফার্স্ট স্লাইসটা আমরা তুলবো। চিজে মনে হচ্ছে সত্যি ভরপুর। খেয়ে দেখি একটু কিরকম, জানাচ্ছি। ভালো অ্যামাউন্ট অফ চিকেন দিয়েছে, চিজও আছে, অনিয়ন, ক্যাপসিকাম সব ঠিকঠাক অ্যামাউন্টে আছে, এবং ক্রাস্টটাও খুব নরম, মানে এরকম খুব শক্ত টাইপের ক্রাস্ট। ক্রাস্ট ইজ ভেরি নাইস, ভালো লাগবে খেতে, আমার ভালো লাগছে। এবার খাবো আর কি। তুমি আগে কোনটা খাবে? আগে ফ্রেঞ্চ ফ্রাইটা? আগে ফ্রেঞ্চ ফ্রাইটা শুরু করি। এটা আমি বছরের পর বছর, দিনের পর দিন আমি সংস্কৃতিতে খেয়েছি, এটা আমার খুব প্রিয়। খেয়ে দেখি কেমন। প্রসাদ। হ্যাঁ, সঙ্গে পানির পকোড়াও দিয়েছে, সসে ডুবিয়ে খাই, দেখি কেমন লাগে। দু রকম ডিপ দিয়েছে তো, একটা মেয়োনিজ, একটা কেচাপ। মেয়োনিজ একটা, খুব টেস্টি। একটু বড় করে কামড় দাও। দেখি ভেতরে দেখাও পনির, যদিও এটা আলাদা আছে, আলাদা করে অর্ডার। হ্যাঁ, কিন্তু পনির আছে প্রচুর, খেতে ভালো। খুব খেতে। দুজনেই খুশি? একদম খুশি। আমি আবার শিবাইদার এই ডিপগুলোতে ঢুকিয়ে নিচ্ছি এটা একটু। ঠিক আছে, খা খা। আমার বন্ধু বোধিসত্ত্ব মজুমদার
আপনারা সবাই চেনেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আছে বহু বছর ধরে, আলাপটাও আমাদের বহু বছর, আমাদের অনেক পুরনো স্মৃতি আছে। ওকে আমি চিনি বহু বছর ধরে। ও যখন যখন যে স্টুডিওতে যেত আমি ওকে বলতাম কোথায় আছো, ও ডাকতো তুমি চলে এসো, আমি গিয়ে দেখা করতাম বিভিন্ন স্টুডিও, যার এখন মনে নেই। বহু বছর, কত বছর হবে বলি তোমার সঙ্গে? না হলেও 20 থেকে 25 বছর। হ্যাঁ, 20 থেকে 25 বছর। এটা তো বাকিটা তো হ্যাঁ, ও হচ্ছে বোধিসত্ত্ব মজুমদার, আলাদা, হ্যাঁ সবাই চেনে, আলাদা পরিচয় দেওয়ার দরকার নেই। অনেক প্রশ্ন লিখে নিয়ে এসেছি। ওরে বাবা, শক্ত প্রশ্ন। না খুব শক্ত নয়, মানে হ্যাঁ হ্যাঁ এগুলো আপনি অনেকবার হয়তো উত্তর দিয়েছেন, তাও আজকে হয়তো কিছু যদি নতুন জিজ্ঞেস করে থাকি, দেখি দেখা যাক কি প্রশ্ন আসতে চলেছে। আচ্ছা, প্রথমত এক্স্যাক্টলি কত বছরের অভিজ্ঞতা ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ মনে আছে, মানে হ্যাঁ প্রথমটা তো মনে থাকেই। আমি 1972 সালে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, তার মানে 50 পেরিয়েছি। কিন্তু এই কথাও ঠিক যে একেবারে যে তখন থেকে লাগাতার কাজ করে যাচ্ছে তা নয়, মাঝখানে প্রথম দিকে একটু একটু গ্যাপ হয়েছে, যেটা যে কোনো স্টার্টারেরই হয়ে থাকে। 1988 থেকে একেবারে কাজ, মানে 72 to 88, মানে 16 years of struggle. That's Hats off. স্ট্রাগল খুব একটা মনে হয় না আমার। তখন আমি বেশি ইন্টারেস্টেড ছিলাম নাটকে, প্রচুর নাটক করেছি তখন। ও একটা সময় নাটক করে, প্রচুর নাটক করেছি, এবং যেগুলো নিয়মিত নাটক চলতো কলকাতায় হাতিবাগান অঞ্চলে, সেই সমস্ত স্টেজেই করেছি। প্রথম কাজ কি আর সেটা কিভাবে পাওয়া হলো? প্রথম কাজটি ছিল আবির্ভাব বলে একটি ছবি, সেটার পরিচালক ছিলেন, তিনি আর বেঁচে নেই, অমিতাভ দাশগুপ্ত। তিনি তার আগে তপনবাবুর অ্যাসিস্ট্যান্ট ছিলেন, পরবর্তীকালে নিজে ছবি করেন। তো আবির্ভাব কিন্তু আমার দুর্ভাগ্য এবং আমাদের ইউনিটের সকলেই দুর্ভাগ্য, সেটাতে প্রচুর নামি দামি শিল্পীরা ছিলেন, কিন্তু কোনো কারণে নানা টেকনিক্যাল এবং ব্যবসায়িক কারণ থাকে, তো সেই ছবিটা রিলিজ হয়। কিন্তু সকলে ছিল, এবং সেখানে আমার সৌভাগ্য হয়েছিল যে বিকাশ রায়, তরুণ কুমার, জিতিমান ছিলেন হিরো, আর আরেকজন তখন তো অত্যন্ত নামী শিল্পী ছিলেন জয়শ্রী রায়, তিনি ছিল, এইরকম আর কি অনেকে ছিল। আমরা তো এখনকার ইনফরমেশনের যুগে সব গুগল করে করে দেখি, তো আপনার ব্যাপারে একটু রিসার্চ করছিলাম, তো করতে করতে গুগলে না মানে আই লস্ট কাউন্ট, এতগুলো ছবি ছিল। তো আপনাদের সময় তো গুগল ছিল না, তো নিশ্চয়ই হিসেব নিকেশ আছে যে কতগুলো ছবি হয়েছে এখনো অবধি? হিসেবের বাইরে চলে গেছে? না, হিসেবের বাইরে বলবে না, আমি সত্যি কথা বলছি, আমি কখনো নিজে কি কাজ করেছি না অত হিসেব রাখি, মানে খুব করে ফর্মালি বা মেথডিক্যালি আমি রাখিনি। মোটামুটি আমার নিজের যা আন্দাজ, ছোট বড় কাজ মিলিয়ে, মানে ছোট চরিত্র বড় চরিত্র সব মিলিয়ে 200-র উপর। বাবা, মানে হ্যাঁ সত্যি কথা, মানে আমাদের মতো যারা এখন সবাই সবাই চেষ্টা করছি ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য সত্যি ইন্সপিরেশনাল। আচ্ছা, এবার একটু পার্সোনালের দিকে চলে যাই। মানে পার্সোনাল বলতে পার্সোনাল স্পেসে ইনভেট করছি না, বাট সব থেকে প্রিয় ছবি তো কোনো একটা ছিল তাদের মধ্যে, সেটা কোনটা? যে প্রিয় সব, আসলে কাজ, যে কাজটা যে মানুষ করতে চায় তার কাছে তো সেই কাজটা সবসময় প্রিয়। যে কাজ করেছি সবগুলোই প্রিয়, তবে হ্যাঁ তার মধ্যে কিছু থাকে যেটা করলে অদ্ভুত একটা মানসিক শান্তি এবং স্বস্তি পাওয়া যায়। সেরকম শুধু একটি নয়, 2-3টে ছবি তো আছে। যেমন প্রথম তো বলবো 19-এর উপরে, অসাধারণ। ঘোষেরও প্র্যাকটিক্যালি সেটা প্রথম চরিত্র। উৎসব, তার পরবর্তীকালে
তারপরে আরেকটা ছবি খুব সাদামাটা, সেটা হচ্ছে অনুপ সেনগুপ্তর একটা ছবি হারজিত। আচ্ছা, সেখানে একটা চরিত্র করেছিলাম যে মানে ছবির মধ্যেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে প্যারালিটিক হয়ে যায়, একেবারে শেষে গিয়ে আবার তার নর্মাল এটা ফিরে পায়, মানে জীবনের ছন্দটা। তো সেই চরিত্রটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আমারও পার্সোনালি আপনার একটা চরিত্র খুব ভালো লেগেছিল, যেটা ক্রান্তি বলে একটা ফিল্মে জিদ্দা ছিল, রিঙ্গোদার ছবি। রিঙ্গোর প্রথম ছবি, মানে চলচ্চিত্র সেটা প্রথম রিঙ্গ, এবং ও সেটা ওর কৃতিত্ব যে ও আমাকে চুজ করেছিল এবং কাজও করিয়ে দিয়েছিল। তবে ওই কাজটা আমরা খুব ভালো করে মন দিয়ে করেছিলাম আর কি, এবং বারবার স্ক্রিপ্ট রিডিং, একসাথে আলোচনা করা, সব মানে সবাই ইনক্লুডেড, স্বস্তিকা, সবাই একসঙ্গে বসে আমরা যেভাবে আগে ছোট। কোনো এমন একটা ছবি যেটাতে কাজ হয়নি বলে রিগ্রেট হয়? প্রচুর ছবি, রিগ্রেট ঠিক না, আমার কোনো পার্সোনাল নেই যে এইটা তো আমি করতে পারতাম, কিন্তু কোনো ছবি দেখলেই, সে দেশি বিদেশি যে কোনো ছবি দেখলেই মনে হতো এরকম একটা ছবি যদি করতে পারতাম। প্রিয় পরিচালককে এখনকার দিনে? এটা খুব শক্ত প্রশ্ন। এখনকার দিনে আসলে আমিও প্রায় যে সময়টা বেশি কাজ করেছি সেই সব পরিচালকরাও এখন প্রায় শেলফ, যাই হোক সেটা কথা নয়। এখনকার দিনে শিবু, নন্দিতা রায় এরা ভালো কাজ করছেন, আর ইয়াং ব্যাচের মধ্যে অনেকেই ভালো কাজ করছে। আচ্ছা, শিবাজিদের একটা প্রশ্ন ছিল। শিবাজিদা যদিও নিজে সিরিয়াল দেখে না, কিন্তু জিজ্ঞেস করছিল কোনটা করতে বেশি ভালো লাগে, টেলিভিশন না সিনেমা? একেবারে নির্দ্বিধায় বলতে পারি ছবি। না, তবে এখন ওয়েব সিরিজটাও তো ছবির মতন করেই হচ্ছে শুট হয়, কিন্তু আমরা যে ছবিগুলো করেছি তার যে প্রস্তুতি পর্ব, তার যে কাজ করার যে পদ্ধতি, ঢং, যেই যা বলা যায়, সেইগুলোর সাথে আসলে আমরা বোধহয় সেইগুলোর সাথে বেশি পরিচিত বা একাত্ম হয়েছিলাম। তো ওয়েব সিরিজে খুব ভালো কাজ হয়েছে, একটা দুটো করার সুযোগ আমারও হয়েছে, কিন্তু ভীষণ এখন তাড়াহুড়ো, নিজেকে যে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে, সেইটা একটু কমে গেছে। আচ্ছা, সবাই এখন বলছে যে বাংলা সিনেমার পাশে দাঁড়াও, বাংলা সিনেমার অবস্থা খারাপ। তো একটা সময় তো বাংলা সিনেমা পথপ্রদর্শক ছিল, শুধু হিন্দি বা সাউথের ছবি না, হলিউডের ছবি, মানে মার্টিন স্করসেসির মতো লোকজন সত্যজিৎ রায়ের প্রশংসা করেছেন। আমাদের ইন্ডিয়ান প্রচুর ডিরেক্ট মৃণাল সেনের বই আমাদের বিদেশে পড়ানো হয় এখনো অবধি। তো আজকে এসে কেন মনে হচ্ছে, আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন, আজকে এসে কেন মনে হচ্ছে এই জায়গাটায় কেন বাংলা ছবি? আমার প্রথম কথা হচ্ছে পাশে মানে কনসিয়াসলি পাশে দাঁড়াতে হবে, এটা এই কথার কোনো মানে নেই। আপনি পাশে দাঁড়ায় লোকে, যদি একটা ছবি কারো ভালো লাগে। অতি সম্প্রতি আমাদের অত্যন্ত পরিচিত এবং খুবই প্রিয় একজন মানুষ, সেটা হচ্ছে মানসী সিনহা, তিনি একটা ছবি করেছেন, এটা আমাদের গল্প। খুব সাদামাটা গল্প, এবং আমি জানি ও কি কষ্ট করে করেছে, কিছুটা জানি, সবটা জানি, খুব কষ্ট করে করেছে, মানে মাঝে ছবিটা বন্ধ হয়ে গেছে এরকমভাবে। ছবিটা কিন্তু বাংলা ছবি হিসেবে তার দুর্দান্ত ওয়ার্কআউট করেছে, ভীষণ ওয়ার্কআউট ভালো করেছে, ভীষণভাবে ব্যবসায়িক সাফল্য। একদম 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 পাশে দাঁড়াতে হয় না, একটা ভালো ছবি হলে না আপনি লোকে এসে জড়ো। এবং আমার তো মনে হয় টু সাম এক্সটেন্ট এই যে স্টারডাম এই বিষয়টাও খুব এই মুহূর্তে ওয়ার্ক করছে না, কারণ আমরা দেখতে পেয়েছি ভল্লভপুরের রূপকথা সুপারহিট ছিল, যেখানে সবাই নতুন ছিল। তাছাড়াও আজকাল আমরা হিন্দিতেও দেখতে পাচ্ছি মুঞ্জিয়ার মতো সিনেমা যেখানে সব নতুন স্টার কাস্ট, সেটাও সুপারহিট।
বাংলাতে দোস্তজি, যেটা দেশ বিদেশে সমস্ত ফেস্টিভ্যালে এত আর কি অ্যাকোলেটস পেয়ে এসছে। তো আমি একদম তো সহমত যে বাংলা সিনেমার পাশে সত্যি দাঁড়াতে হয় না যদি ভালো কন্টেন্ট হয়। তো বদিদার ফার্স্ট আইটেম চলে এসছে এবার। আর প্রশ্ন করে বিরক্ত করছি না এই মুহূর্তে, আবার করবো পরে। তো একটু এটা খেয়ে তাহলে আমাদের দর্শকদের যদি বলে দেন। এটা গন্ধরাজ মোহিত। এক্সেলেন্ট। আমাদের সামনে তো মেন কোর্স চলেই এসছে সমস্ত কিছু, সেটা আমরা দেখিয়ে দিয়েছি কি কি এসছে। না কি কি এসছে এখনো এক্স্যাক্টলি বলিনি। তো বদিদা নিয়েছিল মাটনের জায়গায় চিকেন, তো ওই পোলাও আর চিকেনের যে কম্বোটা উইথ ফিশ ফিঙ্গার অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, তো ওই কম্বোটা নিয়েছে। তো বদিদা ইজ ভেরি হেলথ কনসিয়াস, তাই হাফ পুরো একদম সাইড করে দিচ্ছে। তার হাফেরও কম খাচ্ছে, তাও কোয়ান্টিটি দেখুন যে কতটা দিয়েছে ওরা। তো আমি এবার একটু রিকোয়েস্ট করবো খেয়ে দেখার জন্য আর প্রত্যেকটা আইটেম কিরকম সেটা বলার জন্য। How was the fish finger? এক্সেলেন্ট, রিয়েলি। আমি অনেক জায়গাতেই তো ফিশ ফিঙ্গার খেয়েছি, ভীষণ ভালো, খুব ক্রিস্প এবং খুব টেস্টি, খুব সুন্দর অ্যান্ড ফ্রেশ, খুব সুন্দর। তাহলে এবার একটু এটা টেস্ট করি। এবার বাসন্তী পোলাও আর চিকেনটা একটু টেস্ট করে। শসা পেঁয়াজ তো টেস্ট করার কিছু নেই, ইটস অল দ্য সেম। এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। শিবাজি তুমি নিতে পারতে তো, এটা তো এ নয়। ঠিক আছে, আমি চাইনিজ প্রেফার করি। ভালো চিকেনটা দেখো তো কেমন। বাহ, my day is made. ইজ ইট ভেরি স্পাইসি নাকি না একদম রাইট অ্যামাউন্টে সব দেওয়া? রাইট বলবো না, হুম। বাট নট ইভেন স্পাইসি, মানে ভীষণ যে খেতে পারছি না সেরকম। রাইট। রাইট টেস্ট, এই টেস্ট যেমন হওয়া উচিত সেই। তাহলে তো উই আর অলসো ভেরি হ্যাপি কি আমাদের গেস্ট অফ অনার আজকে প্রত্যেকটা আইটেম সার্টিফাই করে দিয়েছে। তো এবার আমরা যারা ফুডি তাদের পালা শুরু। তো এবার আমারটা শুরু হলো বলে, তো আমি কি নিয়েছি? মাটন বিরিয়ানি চিকেন কষার কম্বোটা। কোয়ান্টিটিটা দেখাও। প্রচুর কোয়ান্টিটি দিয়েছে, ঠিক আছে, মানে শেষ করতে পারবো কিনা জানি না। তো শিবাইদা একটা চামচ পাস করবে? থ্যাংক ইউ। তো একটু ফার্স্টে বিরিয়ানির ভেতরে আলু আছে, একবার দেখিয়ে দাও। আলু দিয়েছে, ভেতরে মাটনের পিসটা আছে, যেটা এই যে ভেতরে মাটনের পিস দেখা। হ্যাঁ, তুলে দেখাতে গেলে সব চাল টাল এদিক ওদিক হয়ে যায়, বাট ঠিক আছে, এই যে দিস ইজ দ্য পিস। হ্যাঁ, আচ্ছা, এক চামচ এটা খেয়ে দেখি। নাইস, বিরিয়ানির ফ্লেভার আছে, খুব বলবো না যে বিশাল রিচ বা একটা কিছু, লাইটের মধ্যে সুন্দর, নট ব্যাড। তো চিকেনটা দিয়ে খাই। চিকেনটার একবার উইথ বোন চিকেন, একটা কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিই, একবার দেখিয়ে দাও। সো দিস লাইক দিস। So let me taste how is the chicken. চিকেনটা খুব সফট অ্যান্ড টেন্ডার এবং ভেতরে মোটামুটি জুসেস ঢুকেছে, ভালো লাগছে খেতে, ইটস নাইস। আচ্ছা, ইন দিস কনটেক্সট আমি একটা কথা বলি। বিরিয়ানিতে আলু, এটা কে চালু করেছিলেন জানো? না। হ্যাঁ, কে ওয়াজিদ আলী শাহ, যিনি লখনৌ থেকে এখানে ইমপ্রিজেন্ট হয়ে এসেছিলেন, মেটিয়াবুরুজ যে এলাকাতে উনি থাকতেন, অ্যান্ড হি স্টার্টেড পোটেটো। আচ্ছা। এবং বিরিয়ানিটা উনি নিজে রাঁধতেন, বিরিয়ানি উনি নিজে রাঁধতেন, ওনার বাবরচিদের ওপর ছাড়তেন না। এবং আলু
বিরিয়ানিতে দিয়ে ওই রকম সফট করা, এটা উনি ইনস্টেন্ট করে। উনি আমাদের কলকাতা বিরিয়ানি প্রবর্তক। একদম। যাক, তার মানে বদিদার কিন্তু যথেষ্ট খাওয়া দাওয়া সম্বন্ধে ভালোবাসা এবং নলেজ দুটোই আছে। হ্যাঁ, আমার যথাযথ আমার ফেভারিট চাইনিজ ডিশ। কি কি আছে বলে দাও। হ্যাঁ, প্রথমে বলি যে এটা ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, তার সাথে চিলি পনির, ভেরি গুড, আর একটা চাইনিজ স্যালাড। চাইনিজ স্যালাড। এটা যেহেতু বলে দিই শিবাজিদা চিকেন খাই না, ওরা এতটাই ভালো, শিবাজিদার জন্য একটা ভেজ কম্বো বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরও সবাইকে। একদম, স্টাফরা সত্যি খুব ভালো, ভেরি নাইস। তো খেয়ে বলো। রেড ফাটাফাটি রেড। এবার একটু পনির খেয়ে বলো। হ্যাঁ, পনিরটার আগে একটু দেখি স্যালাডটা। আচ্ছা, গুড, ভালো। পনির হ্যাঁ, পনিরটা দেখি বেশ, হ্যাঁ যথেষ্ট পনির রয়েছে ভিতরে। দেখুন আপনারা, খেয়ে দেখি কেমন টেস্ট। দুর্ধর্ষ। তো আমি নিয়ে নিয়েছি 99 এর চিকেন কম্বো। পোলাও আছে, বাসন্তী পোলাও দেখাতে বলবো, 3 পিস চিকেন কষা আর সঙ্গে চাটনি। 99 এ কিন্তু কম্বোটা বেশ লোভনীয়, কি বলো? স্পেশালি হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক আছে। স্পেশালি আমার মনে পড়ছে যখন আমরা কলেজে পড়তাম, পকেট মানি ছিল খুব কম, তখন এরকম জায়গার সন্ধান পেলে খুব ভালোই হতো। যাই হোক, খেয়ে বলবো কেমন। চিকেনটা অলরেডি তোমরা রিভিউ পেয়েছো, একটু গ্রেভিটা আর একটু রাইসটা খেয়ে বলি। সত্যি ভালো। যেটা বদিদাও বললো, বাসন্তী পোলাওটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে বাঙালি বাসন্তী পোলাও যেমন হয় না, মিষ্টি মিষ্টি, হালকা মিষ্টি, ওই ফ্লেভারটা একদমই আছে। কাজু কিশমিশ অনেকটাই গড়িয়ে দিয়েছে। আর চিকেন কষাটাও বাড়িতে যেমন মারা বানায় না, আলু দিয়ে চিকেন কষা, ওরকম খেতে আমার তো খুব ভালো লেগেছে। আমি পেট ভরে পুরোটাই খাবো। আর চাটনিটা খাও। হ্যাঁ, একটুখানি ঠিক খেয়ে ঠিক। বলো। এটা হলো আমের চাটনি। ওটা সরি, আম বলছি, সরি, টমেটোর চাটনি, কাজু কিশমিশ দেওয়া। আসলে এত আমের চাটনি খাচ্ছি তো মাথায় ওটা কন্ডিশন হয়ে গেছে, গরমকাল না। খুব ভালো, ভেরি নাইস। পেট ভরে এবার খাই। তো রিসেন্টলি আপনাকে একটা খুব ফেমাস ব্লকবাস্টার হিন্দি ছবিতে দেখলাম আমরা, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। তো দুটো প্রশ্ন আমার, কিভাবে হলো কাজটা, অ্যান্ড সেকেন্ড অফ অল হিন্দি বাংলা ডিফারেন্সটা কোথায়? আমি ছোট্ট একটু আইসক্রিম খেতে খেতে একদম 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 একদম। এটা বাটারস্কচ আইসক্রিম, ভালো গেছে। তার সাথে আবার একটু হট চকলেট দিয়ে দিয়েছি। Anyway, হ্যাঁ, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, এটা আমাকে ডিরেক্টলি মুম্বাই থেকে একটি ছেলে একদিন ফোন করলো, বাহ, ইন্ট্রোডিউস করলো নিজেকে। বোধহয় নামটা এক্স্যাক্টলি আমার মনে হয় অভিনব কি অবিনাশ, এরকম একটা কিছু নাম। এবং বুঝতে পারলাম বয়স বেশি না, মেবি অ্যারাউন্ড 32। তো বলো যে এরকম আমি বম্বে প্রোডাকশন থেকে বলছি, একটা প্রজেক্ট ভাবা হয়েছে, তাতে আপনাকে ভাবা হচ্ছে, আপনি কি রাজি বা ক্যান ইউ ফাইন্ড টাইম? আমি বললাম, ওয়েল আই এম সিরিয়াস অ্যাবাউট ইট। তোমাদের যদি কোনো আপত্তি না থাকে বলে, তাহলে একটু আপনার বায়োডাটা সব একটা সেলফ ইন্ট্রোডাকশন আজকাল বলে সব, এটা একটু কাইন্ডলি পাঠিয়ে দিন, আমরা ফরওয়ার্ড করবো যে অ্যাকচুয়াল প্রোডাকশন হাউস। আমি জাস্ট ক্যাজুয়ালি একটা পাঠিয়ে দিলাম, তার পরে প্রায় ভুলেও গেছি। দ্যাট ওয়াজ 2020। আচ্ছা, 2020 মানে লকডাউনের সময় একেবারে, তখন একেবারে মারাত্মক অবস্থা। আচ্ছা, এবং তখন মনে মনে ভাবছি যে কোথাও গিয়ে তো কাজ করতে পারবো না, কোথাও যেতে পারছি না, যাওয়াই তো, তার লকডাউন সব বন্ধ। 2.5 মাস 3 মাস চলে গেল। এনিওয়ে, তো তার বেশ কিছুদিন পরে, মেবি মাস 2 পরে, ছেলেটি আবার ফোন করলো, করে বললো যে আপনার নিয়ে আলোচনা হয়েছে অ্যান্ড ইউর নেম হ্যাজ বিন লকড। আচ্ছা, তো ডু ইউ থিঙ্ক আপনি আমাদের সাথে কাজ, ওয়াই নট, আমার কোনো অসুবিধা নেই।
তো বললো আমাদের, আমি বললাম যে আর কে করছেন, বললে যে কলকাতা থেকে আমরা 3-4 জন একে নিচ্ছি বলে 2-1 জনের নাম আমায় বললেন। তখনও বোধ হয় অনির্বাণের সাথে ওদের ফাইনাল হয়নি, কিন্তু পরবর্তীকালে হয়েছে। ওরা আমায় বলেছিল যে একজন ফেমাস অ্যাক্টর থাকছেন কলকাতা থেকে, আর মুম্বাই থেকে প্রোটাগনিস্ট রোলটা রানী মুখার্জি। আমি বললাম তাই নাকি, তা খুব ভালো হবে। আমার সাথে রানীর কিছু পরিচয় আগে আছে, তো দ্যাট উইল বি ভেরি নাইস যে আমি ওকে আবার মিট করতে পারবো। তখন বললো হ্যাঁ আমরা ওনার কাছে প্লেস করেছিলাম, অ্যান্ড শি ইজ ভেরি enthusiastic about the reunion. বাহ, খুব ভালো। She was indeed happy যে আপনি ওই কাজটা করবেন। Maybe. I think so. তো যাই হোক, এইভাবে এগোলো। ফাইনালি ওরা আমাকে একটা মানে ওটাকে ডেমো স্ক্রিপ্ট বলে, সেটা পাঠালো। আমি আবার, আর সব কিছুই হচ্ছে কিন্তু ফোনে আচ্ছা হোয়াটসঅ্যাপ ওকে করে আমি আবার সেটাকে শুট করে পাঠালাম, অ্যান্ড থিংস ওয়েন্ট থ্রু আর কি করে। আর তখন আমি ভাবছি যে এই অবস্থা 2020 শেষ 2021 একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা। তাও ওরাও ওয়েট করলো, করে যখন একটু কমলো 2021-এ, তখন ফাইনালি ঠিক হলো যে আমরা অগস্ট আমরা প্রথম বিদেশের একটা ল্যাব আছে বিশালটাতে, সেইটা আগে করে আসবো এবং ফিরে এসে মুম্বাইতে বাকি কাজটা হবে। তো আমার যতদূর মনে হচ্ছে 4 আগস্ট আমরা কলকাতা থেকে একসঙ্গে 6 জন, অনির্বাণ, আমি, মিঠু চক্রবর্তী, শাশ্বতী গুহঠাকুরতা, অশোক মুখার্জি বলে আমাদের একজন সিনিয়র আর্টিস্ট আছেন, এবং সৌম্য বলে একটি ছেলে খুব কাজ করছে এখন নতুন। আমরা সবাই একসঙ্গে 6 জন একসাথে এক ফ্লাইটে আমরা মুম্বাই গেলাম। আমাদের ওদের তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল, গাড়ি ছিল, আমাদের পৌঁছে দিল যে হোটেলে আমাদের চেক ইন। এর মধ্যে তার কিছুদিন আগে আরেকবার আমাদের মুম্বাই যেতে হয়েছিল ফর স্ক্রিপ্ট রিডিং অ্যান্ড অল, ফর অ্যাবাউট 3-4 days, 3-4 দিনের জন্য। এবং অদ্ভুত দেখলাম ওদের ফিল্ম কোম্পানিগুলো বিশাল, মানে এটা অ্যাকচুয়ালি যিনি প্রডিউসার ছিলেন নিখিল আদবানি, ওনার MA এন্টারটেইনমেন্টস বলে একটা কোম্পানি আছে, বিশাল অফিস, এবং পরিচালনা করেছেন একজন মহিলা অসীমা ছিব্বার বলে, তিনি আগেও কাজ করেছেন। যাই হোক, আমাদের ওখানে ভিসা এই ফর্মালিটিসগুলো হলো, এবং তারা লোক আনিয়ে নিল তাদের নিজেদের অফিসে, ওদের এতখানি হোল্ড। গরম গরম সিজলার ব্রাউনি উইথ আইসক্রিম চলে এসছে, খাই এবার। সবাই তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আমারটাই দেরি হয়েছে আসতে, গরম গরম বানিয়ে দিয়েছে বলে। ও চকলেট আইসক্রিম দিয়ে গেল সাথে, দারুণ তো। আচ্ছা, এগুলো কিন্তু কোনো কম্বোর পার্ট না, এগুলো আলা কার্টে, আর এগুলোর 150 থেকে 170 টাকার মধ্যে দামের রেঞ্জ। ও আবার এসছে শিবেদা পেছন থেকে বলছে আমার নাকি জামাই আদর করছে, আপনারা পাবেন এবে। চকলেট আইসক্রিম দিয়ে ব্রাউনিটা একটু খাই। গরম আর ঠান্ডার অদ্ভুত কম্বিনেশন, দারুণ লাগছে। প্রদীপ, তোমার কাছে শেষ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এখনকার দিনে নতুন যারা আসছে অভিনয় করতে, তাদের জন্য তুমি কি মেসেজ দেবে? আমি অতি নগণ্য একজন মানুষ, আমার তো বার্তা দেওয়ার মতো অধিকার আছে কিনা সন্দেহ। যাই হোক, তুমি যে প্রশ্নটা করেছো সেটা খুবই ভালো প্রশ্ন। আমার একটাই কথা, যে নিষ্ঠা, চেষ্টা, এই দুটোর কোনো পরিবর্তন হয় না। আমি সৌভাগ্য হয়েছে যে যাদের বড় যারা, তাদের থেকে শেখা বা তাদের কাছ থেকে দেখা, প্রত্যেকে এই কোন মাপের কে কত ক্ষমতা রাখেন সেটা পরের কথা,
কিন্তু তাদের 1 নম্বর কোয়ালিটি হচ্ছে প্রাণ মন দিয়ে তারা কাজটাকে ভালোবেসেছেন, কাজটা করার চেষ্টা করেছেন। আচ্ছা